চ্যানেল খোলার কত দিনের মধ্যে ইনকাম শুরু হয়? এই কোশ্চেনটা আমার ভিডিওতে আমার সাবস্ক্রাইবার অনেকেই করে থাকে। এক্স্যাক্টলি চ্যানেল খোলার কত দিনের মধ্যে ইনকাম আসা শুরু হয় এবং আপনি ওই চ্যানেল থেকে ইনকামটা করতে পারবেন। তো আজকের এই বিষয়ে আলোচনা করব। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই আজকের এই প্রশ্নের একটা সঠিক উত্তর পেয়ে যাবেন। তো প্রথমত আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন একটা চ্যানেল থেকে ইনকাম করতে চাই তখন কিন্তু প্রয়োজন হয় সেই চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজ এনাবেল করতে হয়। তো এই মনিটাইজ এনাবেল করার জন্য কী করতে হয়? 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য প্রয়োজন হয় লাস্ট 90 দিনের মধ্যে, এবং 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় লং চ্যানেলের জন্য লাস্ট 1 বছরের মধ্যে। তো যদি এই বিষয়টা এই ইউটিউবের যে একটা ক্রাইটেরিয়া রয়েছে এটা যদি আপনি ফিল আপ করতে পারেন, সেটা হোক 2 দিনে, সেটা হোক 2 বছরে, আবার সেটা হোক 6 মাসে, আপনি কত তাড়াতাড়ি এটা ফিল আপ করতে পারবেন এবং এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করার পরে আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজটা এনাবেল হলে তখন কিন্তু আপনি আর্নিংটা করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কত দিনের মধ্যে একটা চ্যানেলের মধ্যে মনিটাইজ অন করতে পারবো? ইউটিউব তো সময় দিয়েছে লাস্ট 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে ফিল আপ করতে হবে। কিন্তু অনেক লোক আছে যারা কিন্তু এত সময় নেয় না, শুধুমাত্র 20 থেকে 50টা ভিডিও আপলোড দেয় এবং দেখা যায় যে 6 মাস লাগেই না তাদের কিন্তু মনিটাইজ ফিল আপ সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে মনিটাইজ অ্যাপ্লাই করলে আর্নিং কিন্তু শুরু হয়। আবার কেউ আছে 20টা ভিডিও আপলোড দিয়ে কিন্তু মনিটাইজ পেয়ে যায় একটা ভিডিও র্যাঙ্ক করে গেলে। আবার কেউ আছে 2 বছর 3 বছর পার হয়ে যায় এই 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পারে না, ইউটিউব সিরিজ কিন্তু চলে যায়। সো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কতদিন লাগবে একটা চ্যানেল থেকে ইনকামটা হাতে আসতে? উত্তর হচ্ছে, আপনি যত তাড়াতাড়ির মধ্যে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন ততই কিন্তু আপনি খুব স্বল্প সময়ের মধ্যে ইনকামটা হাতে শুরু করতে পারবেন। কিন্তু এইগুলো পালন করার ফলে কীভাবে একটা চ্যানেল র্যাঙ্ক করে, কীভাবে আমরা সহজে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ ফিল আপ করতে পারবো এবং কিভাবে আমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবো খুব দ্রুত, এজন্য কিছু পয়েন্ট মানতে হবে যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে কি, যদি আপনি এটা ফিল আপ করতে চান মনিটাইজ পাওয়ার জন্য, তাহলে প্রথমত আপনাকে মানতে হবে কি, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। এখন নিশ বলতে কী বোঝাচ্ছে? যে কোনো একটা কী বিষয় আপনাকে টপিক সিলেকশন করতে হবে যে আমি কোন বিষয় নিয়ে কাজ করব। যেমন আমি এখানে কাজ করি হচ্ছে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে, এটা হচ্ছে ইউটিউব টিপস, এটা হচ্ছে একটা নিশ। আপনি যে বিষয়ে কাজ করেন না কেন, শর্ট চ্যানেল হতে পারে, লং চ্যানেল হতে পারে, সেটা হতে পারে যে কোনো চ্যানেল, কিন্তু আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে হবে। ফলে কী হবে, ওই একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে দেবে, ফলে কিন্তু একটা অডিয়েন্স চলে আসবে, পরে দেখবেন আপনার সব কিছু ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম একটা টিপস, সেটা হচ্ছে কি আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে কনসিস্টেন্সি মানতে হবে, ভিডিও কিন্তু রেগুলার আপলোড করতে হবে। এখন অনেকেই মনে করে রেগুলার বলতে ডেইলি ভিডিও একটা দিতে হবে, এরকম নয়। আপনি কয়েকদিন পর পর ভিডিও দিতে পারেন, একদিন পর পর কি 2 দিন পর পর কি সপ্তাহে একটা করে ভিডিও, আপনি যে কদিন পর পরই ভিডিও তৈরি করতে পারেন, সময় পান, সেই অনুযায়ী কিন্তু একটা শিডিউল করতে হবে, একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেল থেকে খুব দ্রুত কিন্তু ইনকামটা শুরু করতে পারবেন মনিটাইজ অন করার পরে। এরপর রয়েছে চ্যানেলটার মধ্যে সঠিকভাবে কাজ করতে হবে। কীভাবে কাজ করতে হবে? স্মার্ট ওয়ার্ক করতে হবে, থাম্বনেল তৈরি করা, সুন্দরভাবে তৈরি করা, ভিডিও আপলোড করা, এসইও সহকারে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও এডিটিং করতে হবে সুন্দরভাবে। তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলো অডিয়েন্সটা বেশি পছন্দ করবে, ফলে ভিউজ বেশি আসবে, এতে সাবস্ক্রাইবার বাড়বে, প্লাস ওয়াচ টাইম বাড়বে। আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে, সহজ হয়ে যাবে এই মনিটাইজের ফিল আপটা অ্যাপ্লাই করার জন্য। সো অবশ্যই এই সকল বিষয় মেনে কাজ করবেন, তাহলে অবশ্যই খুব দ্রুত আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম শুরু করতে পারবেন। মনিটাইজ অন করার জন্য যে বিষয়গুলো খুবই প্রয়োজনীয় সেগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে একটা নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো এক টপিক নিয়ে কাজ করতে হবে, মিক্স ভিডিও আপলোড দেওয়া যাবে না চ্যানেলের মধ্যে, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে আপনাকে এখানে রেগুলার ভিডিও ছাড়তে হবে, আপনি যে কদিন পর পর পারেন না কেন ওটা কিন্তু মানতে হবে, এটা হচ্ছে কনসিস্টেন্সি মানতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে, যে থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড করা এসইও সহকারে, ভিডিও
এডিটিং করা সব কিছু কিন্তু কাজ শিখতে হবে আস্তে আস্তে এবং সেগুলো ইমপ্রুভ করতে হবে। এর ওপর চ্যানেলের মধ্যে কোনো প্রকার স্প্যাম করা যাবে না, সাপ করা, অন্যের ভিডিও কমেন্টে গিয়ে স্প্যাম কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, নতুনরা কোথায় গেলে, এই সকল কমেন্টগুলো কখনো করা যাবে না। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং কখনো নিজের ভিডিও নিজে দেখবেন না, ফলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে আর কিন্তু ভিউজ পাবেন না। সো এই সকল ছোট্ট ছোট্ট ভুলগুলো অ্যাভয়েড করে আপনি জাস্ট 6 থেকে 8 মাস কাজ করবেন, তাহলে যত তাড়াতাড়ি আপনি মনিটাইজটা এনাবেল করতে পারবেন। এই ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ এনাবেল করতে পারবেন এবং আপনি এখান থেকে খুব দ্রুত কিন্তু ইনকামটা করতে পারবেন। সো অবশ্যই বুঝতে গেলাম যে এক্স্যাক্টলি চ্যানেল খোলার কত দিনের মধ্যে ইনকামটা শুরু হয়। এর উত্তর হচ্ছে কেউ 20 দিনে ইনকাম শুরু করতে পারে, কেউ 6 মাসে ইনকাম শুরু করতে পারে, আবার কেউ 2 বছরও কিন্তু পারে না। কারণ তাদের কাজের ওপরে ডিপেন্ড করবে যে একটা চ্যানেল কত দ্রুত ইনকামটা শুরু করতে পারবে মনিটাইজ অন করার পরে। সো মনিটাইজ অন করার জন্য কোন কোন বিষয়ে কাজ করতে হবে অবশ্যই বলে দিলাম। এগুলো মেনে কাজ করলে অবশ্যই আপনার চ্যানেলটার মধ্যে দ্রুত মনিটাইজ অন হবে, অন করতে পারবেন, তাহলে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি বিষয়গুলো কী। তো যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।